প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি শনিবার। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হচ্ছে এবার। ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। ২১-এর ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে রাজধানী জুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি সাধারণ ছুটি। এদিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ এবং কোরআন খানির আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের সব মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ সব স্যাটেলাইট চ্যানেলে অনুষ্ঠান প্রচার করা হবে। সংবাদপত্রে থাকবে বিশেষ আয়োজন। এদিকে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। রমজান মাসে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ২০ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পহেলা রমজান থেকে ১৪ই মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। গ্যাসের স্বল্প চাপের সমস্যা কাটাতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। এছাড়াও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উল ফিতরের সময় ১৫ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহের সুবিধা এবং সড়কপথে যাত্রী পরিবহনের চাপ সামলাতে এই নির্দেশ দেওয়া হয়। গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি ভোরে উপজেলার খোদ্দ-কোমরপুর ইউনিয়নের মুজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ২ জন হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভণ্ডল এবং মস্তাপুর গ্রামের মৃত দানুজ মিয়ার ছেলে মইনুল ইসলাম। তাদের পরিচয় নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরওয়ার আলম খান। তিনি জানান, ৩ ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মুজাহিদপুর এলাকায় আসেন। তারা এক ব্যক্তির পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করলে ওই ব্যক্তি চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে সন্দেহভাজনদের ঘেরাও করে। একজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি ২ জনকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ২০ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ তুষার, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ রাকিব, ইব্রাহিম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও সৈয়দ হামিদ মিয়াজি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবউদ্দিন প্রথম আলোকে জানান, ব্যানার নিয়ে মিছিল বের করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ১৮ ফেব্রুয়ারি বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিপিডি চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পোর কাছে একটি চিঠি পাঠান। এতে দেশি বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ প্রস্তুতির সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে চলতি বছরের ২৪ নভেম্বর। চূড়ান্ত উত্তরণের আগে তৃতীয় পর্যালোচনা প্রক্রিয়াও চলমান।
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতা এবং কয়েকজন অর্থনীতিবিদদের আহ্বানে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার নেপাল ও লাওসের মতো একই সময়ে উত্তরণে থাকা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে 2030 সাল পর্যন্ত সময় বাড়ানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল। এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হয়। 18 ফেব্রুয়ারি খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের বলেন, এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করতে যা যা করা দরকার সবই করা হবে। ইআরডির সঙ্গে দ্রুত সমন্বয় করে উত্তরণ বিলম্বিত করার কাজ এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। একই দিন ইআরডির সচিব সিডিপি চেয়ারম্যানকে চিঠি দেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।